আসসালামু আলাইকুম ডিফেন্স লাভার ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं वीवर। क्या बांग्लादेश की एयरफोर्स का जो MiG-35 जो फाइटर जेट है ये म्यांमार के JF-70 को शिकस्त दे सकता है? क्या वीवर बांग्लादेश के इस फाइटर जेट में इतनी ज्यादा काबिलियत है कि JF-70 को शिकस्त दे सके? तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग আসসালামু আলাইকুম ডিফেন্স লাভার ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। যদিও বা আজকের আয়োজনটি MiG-35 এর ফায়ার পাওয়ার সম্পর্কে, তারপরেও বাংলাদেশ বিমান বাহিনীর MRCA অর্ডারের ব্যাপারে কিছু কথা বলতেই হচ্ছে। আপনারা অনেকেই হয়তো বাংলাদেশ বিমান বাহিনী কখন MRCA অর্ডার করবে সেই আশায় দিন গুনছেন, আর আপনাদের এই আশাকেই কেন্দ্র করে নিজ প্রশংসায় ব্যস্ত অনেক ডিফেন্স এক্সপার্ট অ্যাডমিনরা শত শত গুজব রটিয়ে বাহবা কামাচ্ছে। যারা নিজে গুজব রটিয়ে কোনো হেজিটেশনাল যুক্তি উপস্থাপন করে অন্যের ভুল ধরতেই ব্যস্ত। ভালো করে লক্ষ্য করুন, বাংলাদেশের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল যার কিনা একটা মাত্র টপিকসে কতগুলো পরিবর্তন হচ্ছে, ভবিষ্যতে আরো হবে কিনা জানি না। যাই হোক, মূল কথায় আসি। গত কয়েক মাস ধরে এরকম একটা গুজব আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে, যেটি হলো বাংলাদেশ বিমান বাহিনী নাকি রাশিয়া থেকে 12টা SU-30 এবং 32টি MiG-35 কেনার ডিল ফাইনাল করেছে। এই নিউজটার ব্যাপারে আমি স্পষ্ট করে বলবো, আপনি আগে জেনে নেবেন যে বাংলাদেশ বিমান বাহিনী অতীতে কখনোই একসাথে দুই মডেলের এত সংখ্যক ফাইটার জেট কিনেছে কিনা। খেয়াল করুন, আমাদের বিমান বাহিনীতে ফাইটার জেটই আছে মাত্র 47টি, আর সেই বিমান বাহিনীতে এক রাতে 44টা ফাইটার জেট কেনার ডিল ফাইনাল করে ফেলবে, এটা আপনি ভাবেন কিভাবে? গুজব রটনাকারীদের মধ্যে প্রথমে আসি bdmilitary.com ওয়েবসাইটের ব্যাপারে। আপনারা যারা দীর্ঘদিন ডিফেন্স ওয়েবসাইট ঘুরে বেড়ান তারা হয়তোবা এই সাইটের ব্যাপারে নিশ্চয় অবগত রয়েছেন। আর আরেকটি গ্রুপকে দেখলাম ইন্দোনেশিয়ান এক ডিফেন্স ওয়েবসাইট থেকে একই নিউজের লিঙ্ক দিয়ে কিছুটা দায় ছাড়া গোছের কথা লিখেছে ওই পোস্টে। যাই হোক, অনেকেই হয়তো ইন্দোনেশিয়ান ডিফেন্স ওয়েবসাইটে এরকম নিউজ দেখে বিভ্রান্ত হতে পারেন, তাই বিষয়টা ক্লিয়ার করেই বলছি। আসলে ইন্দোনেশিয়ান ওই ডিফেন্স ওয়েবসাইটটি মূলত bdmilitary.com এর ওয়েবসাইটের নিউজের ওপর নির্ভর করেই এই নিউজ পাবলিশ করেছে, তাই আপনারা এই ধরনের নিউজকে নির্দ্বিধায় প্রত্যাখ্যান করতে পারেন। তবে আসল সত্যটা আমি আপনি সবাই জানি, বাংলাদেশ বিমান বাহিনী 12টি MRCA এর জন্য টেন্ডার ছাড়ে। DGDP এর টেন্ডার অনুযায়ী MRCA গুলোতে কমপক্ষে 8টি হার্ড পয়েন্ট, মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি সহ কিছু সুনির্দিষ্ট শর্ত দেওয়া হয়। উক্ত টেন্ডারে অংশ নেওয়া রাশিয়ান SU-30 কে DGDP প্রাথমিকভাবে পছন্দ করে, তবে রাশিয়া আমাদের কিছু দুর্বলতার সুযোগ নিয়ে DGDP এর নিকট SU-30 এর চড়া দাম হাঁকিয়ে বসে, যা বাংলাদেশ এয়ারফোর্স এবং DGDP এর নিকট গ্রহণযোগ্য হয়নি। হ্যাঁ, তবে এটা ঠিক, বাংলাদেশের সম্ভাব্য নেক্সট MRCA এর লিস্টে MiG-35 এর নাম রয়েছে। তার মানে এই নয় যে বাংলাদেশ MiG-35 কিনবে কিংবা কিনে ফেলেছে। এত বড় একটা ডিল হলো, অথচ কোনো সরকারি কিংবা কোনো বেসরকারি ওয়েবসাইটে নিউজ নেই, হর্তাকর্তাদের যাওয়া আসা নেই। আরে ভাই, কয়েক বছর আগে কেনা ইয়াক 130 গুলোর কথাই ধরুন, সেটা কি রাতারাতি কিনে এনেছে বাংলাদেশ? এরকম একটা নিউজ হলে সবাই জানবেন, নিঃসন্দেহে আমরাও তার ফলো আপ করব। ফাইটার জেট কেনা এতটা সহজ নয়, আর ফাইটার কেনার ব্যাপারে এর আগে বাংলাদেশের সাথে রাশিয়ার MiG-29 ডিলের ইতিহাস খুবই খারাপ, তাই এই ডিল যে এত সহজে হচ্ছে না তা সহজেই অনুমেয়। কতটা যুক্তিযুক্ত তথ্য উত্থাপিত করতে পেরেছি জানি না, তবে যদি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ না জানাই তাহলে আমার বিশাল ভুল হবে। আপনারা আমাকে যেই সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। দোয়া করবেন আমি যেন আপনাদের আস্থার মর্যাদা যথাযথভাবে দিতে পারি। তবে আমরা সবাই আশা করি 2019-এর ভেতরেই MRCA এর ডিলের কোনো হদিস আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন এবার চলে যাই আপনাদের কাঙ্ক্ষিত MiG-35 এর ফায়ার পাওয়ার সম্পর্কে। MiG-35 মূলত একটি 4++ জেনারেশনের মাল্টিরোল ফাইটার প্লেন, যেটির ডেভেলপমেন্ট করে মিকওয়ান নামক একটি রাশিয়ান সংস্থা।
এটি মিগ 29M অথবা মিগ 29M2 বা মিগ 29K কিংবা মিগ 29KUB এর উন্নততর ভার্সন। মিগ 1 সংস্থা এটিকে প্রথমে 2007 সালে অ্যারো ইন্ডিয়া এয়ার শোতে প্রদর্শন করেছিল। সত্যি বলতে এটি এখনও অনেক ডেভেলপমেন্ট অবস্থায় রয়েছে। মিগ 35 এর দুটি ভার্সন রয়েছে, একটি মিগ 35 আর একটা মিগ 35D। এই দুটোর মধ্যে পার্থক্য হলো একটা সিঙ্গেল সিট আর একটা ডাবল সিট। মিগ 35 এর ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম বিশ্বের সবচাইতে শক্তিশালী ধাতু স্যাফায়ার দ্বারা আবৃত করা থাকে। মিগ 35 এর EOS এর নাম হলো OLSK। এই সিস্টেম একই সাথে গ্রাউন্ড এবং মেরিটাইম রোলে টার্গেট শনাক্ত এবং লোকেটিং করতে সক্ষম। একই সাথে রয়েছে নাইট্রো কুল রাডার, যা গরম হওয়া থেকে রাডারকে রক্ষা করে। ইয়াক 130 মতোই মিগ 35 এও টিভি ক্যামেরা বিদ্যমান, রয়েছে ইনফ্রারেড সেন্সর। এছাড়া এটি লেজার বিম ছাড়াও লেজার গাইডেড উইপন গাইডও করতে সক্ষম। ডুয়েল ইঞ্জিন হওয়া সত্ত্বেও মিগ 29 থেকে অনেকাংশে জ্বালানি সাশ্রয়ী এই মিগ 35। সেই সাথে মডুলার ডিজাইন আর ওয়েপন প্ল্যাটফর্ম হওয়ার দরুন আমরা নিজেরাই এর মডিফিকেশন আনতে পারবো। কিন্তু বুঝতে পারছেন 2019-এও যদি আমরা মিগ 35 অর্ডার করি, সেটিও আপাতত 2020-এর আগে কোনোভাবেই আমাদের ডেলিভারি পাওয়া সম্ভব হবে না। যদি वंडरफुल वीवर, क्या शानदार किस्म का वीवर ये मिग 35 जो है फाइटर जेट है, म्यांमार की GF-70 को शिकस्त दे सकता है वीवर। इसमें इतनी ज्यादा काबिलियत है, कैपेबल है वीवर ये म्यांमार के JF-70 को शिकस्त देने के लिए वीवर। बहुत ही जबरदस्त किस्म का फाइटर जेट है और बांग्लादेश इसको बाय भी करता है और बांग्लादेश की एयरफोर्स की ये वीवर पावर भी है। JF-70 को वीवर ये शिकस्त दे सकता है। म्यांमार के जितने भी फाइटर जेट हैं उनको शिकस्त देने के लिए इंशाल्लाह बांग्लादेश जो है वो J-10C और बांग्लादेश जो है JF-70 थंडर जैसे ब्लॉक 3 जैसे पावरफुल किस्म के फाइटर जेट को अब बाय करके म्यांमार और भारत को मुंह तोड़ जवाब देगा। इंशाल्लाह बांग्लादेश की जो एयरफोर्स है वो मजीद स्ट्रोंग होगी जैसे जैसे वक्त गुजरेगा वीवर। बांग्लादेश दिन ब दिन बांग्लादेश की एयरफोर्स स्ट्रोंग हो रही है, बहुत ही जबरदस्त किस्म के काम कर रही है। इंशाल्लाह बांग्लादेश की एयरफोर्स मजीद स्ट्रोंग होगी। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।